জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশের নিচে আইসা ওই এক বোতল পানি হাতে লইয়া যেই মাত্র এক ফোঁটা পানি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন, এক ফোঁটা পানি ফেলতে দেরি হবে কিন্তু জাহান্নামের আগুন নিভিতে এক মুহূর্ত দেরি হবে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন, জিবরাইল এটা কিসের পানি যে পানি জাহান্নামের আগুনকে নিভায় দিছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দেওয়ার আগে আগে আমাদের আল্লাহ ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ এই পানি জান্নাতুল ফিরদাউসের পানি না, এই পানি হচ্ছে একজন ঈমানদারের চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হুজুর এই পানি হচ্ছে একজন ঈমানদারের চোখের পানি। একজন ঈমানদার যখন আমি আল্লাহর ভয়ে কান্দে, আমি আল্লাহর ভয়ে কান্দার কারণে তার চোখের পানির দাম আমি আল্লাহর কাছে বেড়ে যায়। আমি আল্লাহ তখন এই ঈমানদারের চোখের পানি জমিনে ফেলতে দেই না, বরং এই বোতলের ভিতরে একত্রিত করেছি। আপনি জানেননি গো একজন ঈমানদারের চোখের পানির দাম আমি আল্লাহর কাছে কত? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, হুজুর একজন ঈমানদারের চোখের এক ফোঁটা পানি আমার তৈরি জাহান্নামের আগুনকে মুহূর্তেই নিভাইয়া দিতে পারে। তাইলে ঈমানদারের চোখের পানির দাম যদি এতই বেশি হয়, মনে হয় ঈমানদারের ঈমানের দাম কম। জোরে বলেন, কম না বেশি? তাইলে বোঝা গেল ঈমানদারের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি। এই কারণে অবশ্যই আমাদের সবাইকে ঈমানওয়ালা হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ ব্যবসার 2 নাম্বার শর্তে আল্লাহর উপরে ঈমান আনবা। আল্লাহ বলেছেন ওয়া রাসূলি, মানে আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে। আমরা আমাদের নবীজির উপরে ঈমান আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, ঈমান আছে না নাই? আমরা আমাদের নবীজিকে বিশ্বাস করি কি করি না? আমরা আমাদের নবীজিকে মানি কি মানি না? সুতরাং যারা নবীকে মানবে না, আখিরি জামানার নবী মানবে না, আমার আপনার নবীকে যারা খাতামুন নবীন সর্বশেষ নবী মানবে না, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? এটা হচ্ছে নবীর সম্মান। নবী হচ্ছেন সর্বশেষ নবী, নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই সমাজে অনেক মুসলমান আছে আমার আপনার নবীকে আখিরি জামানার নবী সর্বশেষ নবী মানে না। এরকম সমাজে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার আপনার নবীকে আপনি সর্বশেষ নবী মানবেন না কেন? আমার আপনার নবীর এত দাম, এত সম্মান। আল্লাহর রাসূল সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে নবীজি বলেছেন, আল্লাহ আমার আপনার নবীকে এত সম্মান দিয়েছেন। আমার আপনার নবী নবী হওয়ার আগ থেকে নবীজির সম্মান শুরু হয়ে গেছে। এই কারণেই নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে মাটি এবং পানির মাঝে সংমিশ্রণ করে রাখছেন, এর আগেই আমি মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি করেছেন। না সুবহানাল্লাহ? আরো আস্তে আস্তে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর দাম সম্মান কম না বেশি? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? আমার আপনার নবীর এতই দাম, এতই সম্মান। নবীজি যখন তার মায়ের গর্ভে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, এই সময় আল্লাহ হযরত আমেনাকে বলেছেন, ও আমেনা তোমার পেটে যে সন্তান আছে এই সন্তান অত্যন্ত দামি সন্তান। এই সন্তানটা আমার দোস্ত হবে, আমার বন্ধু হবে। সুতরাং সে যখন জন্মগ্রহণ করার পরে তুমি তার নাম মুহাম্মদ রাখো। কি রাখো? মুহাম্মদ রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই তার আব্বা হযরত
ফাতেমা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, এখন বাবা নাই, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। হযরতে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হওয়ার পরে হযরতে আমেনা ভাবতেছে আজকে যদি আমার ছেলে মুহাম্মদের বাবা এই জমিনে বাচ্চা থাকতো তাইলে আমার ছেলেটাকে মক্কা শহরের আশেপাশে নিয়ে ঘুরাইতো, পাহাড় দেখাইতো, পর্বত দেখাইতো, সমুদ্র নদী নালা দেখাইতো। কিন্তু তার বাবা না থাকার কারণে আজকে আমার ছেলে মুহাম্মদকে কেউ ঘুরাইতে নিয়ে যায় না, কাবা শরীফ দেখায় না, পাহাড় পর্বত নদী সাগর দেখায় না। যদি থাকতো তাইলে দেখাইতো। এই আফসোস যখন হযরতে আমেনা করতেছেন, আল্লাহ হযরতে আমেনাকে বললেন, ও আমেনা, তোমার এই ছেলে মুহাম্মদ যেমনি ভাবে তোমার ছেলে তোমার সন্তান, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ আমার বন্ধু, আমারও মহব্বতের মানুষ। তুমি চিন্তা করতেছো যে তোমার স্বামী না থাকার কারণে মুহাম্মদকে না কেউ ঘোরে না। আমি আল্লাহ যদি চাই আমার দুস্থ মুহাম্মদকে তার আল্লাহ দইলা तमाम আরশ পর্যন্ত ঘুরে তোমার কাছে পৌঁছা দিতে পারি। সম্মান নবীর কম না বেশি? নবীজি মেরাজে গেছেন, একেবারে মেরাজে সিদরাতুল মুনতাহা, ইন্টার আসমান, আসমানের শেষ প্রান্ত, ওই জায়গায় যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত যাওয়ার আমার পারমিশন নাই, একমাত্র ওই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত আপনিই যেতে পারবেন। জিবরাইল যে জায়গায় যাওয়ার পারমিশন নাই সেই জায়গায় যাবেন কে? কথা কয় না মুসলমান, আরো জোরে বলেন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় যেতে পারবেন যে জায়গা পর্যন্ত জিবরাইলের যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আর একটু জোরে বলতে ইচ্ছা হয় না সুবহানাল্লাহ? হযরতে জিবরাইল আলাইহিস সালাম একেবারে ইন্টার আসমান, আসমানের শেষ প্রান্ত, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। ইনতাহা আর ইন্টার, একটা ওই জায়গা আরবি আর একটা ওই জায়গা ইংলিশ। মাঝে মাঝে ইংলিশও কোন লাগে, কি কোন লাগে? কই ইংলিশ না কইতে হলে তুমি কি এর বক্তা হইছো? আজকে দেখছো না অমুকা তুমি ইংলিশ কই একের মাইক পাড়াইলা, একটা ইংলিশ শব্দ কইতে পারো না, কেমন বক্তা হইছো, কেমন বক্তা হইলা, এগুলা বলে কি বলে না? ইংলিশ আমরাও পারি, কিন্তু ওয়াজ মাহফিল এটা ইংলিশ বলনের মাহফিল না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন কথা, ঠিক কি না? সিদরাতুল মুনতাহা মানে ইন্তাহা, একেবারে ইন্টার, আসমানের শেষ প্রান্ত। ওই জায়গায় যাওয়ার পরে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে ছেড়ে দিচ্ছেন, এই সময় নবীজি বললেন, ও জিবরাইল, এই জায়গায় আইনা তুমি আমার সাইরে যাইতেছো, এই জায়গা থেকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো কেমনে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য কোন ধরনের পথ প্রদর্শক দরকার নাই, বরং স্বয়ং আল্লাহ নিজেই এই জায়গা থেকে আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন। কম না বেশি? কথা বলেন, নবীর সম্মান কম না বেশি? কি পরিমাণ সম্মান! ওই জায়গায় যাওয়ার পরে যখন আল্লাহর সাথে আমার আপনার নবী সাক্ষাৎ হয়ে গেছে, একেবারে পাশাপাশি চলে গেছেন, চলে যাওয়ার পরে আল্লাহ বলতেছে, হুজুর, আমি আপনাকে দুনিয়ার জমিন থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, এবার আপনি বলুন আমি আল্লাহর কাছে কি চান, আপনি বলুন। তখন আমার আপনার নবী আল্লাহকে বললেন, আল্লাহ, এই জমিনের সাম্রাজ্য চাই না, এই দুনিয়ার ক্ষমতা চাই না, এই দুনিয়ার ধন সম্পদ চাই না, আমি চাই আমার এতিম উম্মত গুলোকে আপনি মাফ কইরা দেন। নিজের ফজিলত আইলো, এরপরে সুবহানাল্লাহ আওয়াজটা জোরে হইল না। এই নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আমার আপনার নবীকে আপনি সর্বশেষ নবী মানবেন না কেন? এই নবী যেমনি ভাবে দুনিয়াতে তার উম্মতের ফিকির করেছেন, মেরাজে গিয়ে উম্মতের ফিকির করেছেন, হাসরের মাঠে আমার আপনার নবী তার উম্মতের জন্য ব্যস্ত থাকবেন। করে ঠিক কিনা জোরে বলুন? তাইলে এই নবীকে আপনি মানবেন না কেন ভাই? কোন যুক্তিতে আপনি মানবেন না? সুতরাং আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, ওনার নাম হচ্ছে হযরতে মালিক। নাম কি? জোরে বলেন নাম কি? অনেকে জানেই না নাম মালিক। উনি একেবারে জাহান্নামের গভীরে যাবে, জাহান্নামে গিয়া দেখবে যে একদল মানুষদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে, কিন্তু তাদের হাত থেকে, তাদের পাও থেকে, তাদের চেহারা থেকে, তাদের মাথা থেকে নূরানি আলো উপরের দিকে উঠতেছে।
কোন দিকে? জাহান্নামের আগুন। আর ওই জায়গায় ওই জাহান্নামের আগুনের ভিতর থেকে নূরানি আলো উপরের দিকে উঠতেছে। ফেরেশতা তখন বললে, ও জাহান্নামীরা, তোমরা কোন নবীর উম্মত যে তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে, কিন্তু তোমাদের হাত, তোমাদের মাথা, তোমাদের পা, তোমাদের চেহারা থেকে নূরানি আলো উপরের দিকে উঠতেছে? তখন তারা বলবেন, আমরা হচ্ছি আখিরি জমানা নবীর উম্মত। না সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে, আরো আস্তে বলে সুবহানাল্লাহ। তারা বলবে, আমরা হচ্ছে আখিরি জমানার নবীর উম্মত। আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, কিন্তু সুদের ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমরা দুনিয়ায় নামাজ পড়েছি, অন্যান্য অবৈধ কাজের সাথে সংযুক্ত ছিলাম। আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, এরপরেও মিথ্যা কথা বলেছি। দুনিয়াতে নামাজ পড়েছি, এরপরেও চুরি করেছি। দুনিয়াতে নামাজ পড়েছি, এরপরেও জিনা করেছি। এই কারণেই নামাজ পড়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পাড়ায় শাস্তি দিতেছেন। আর ওই যে 4 অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছো, এই 4 অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমরা নামাজের আগে দুনিয়ায় যখন ওযু করতাম, এই ওযুর 4টি অঙ্গ প্রত্যঙ্গ নূরানি আলোয় উপরের দিকে যাইতেছে। আল্লাহ কসম করে বলি ফেরেশতা, বহুদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই 4টি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। এই 4টি যে ওযুর 4 অঙ্গ। ওযুর জোরে বলে, ওযুর কয় অঙ্গ? ওযুর মাঝে ফরজ কয়টা? জোরে বলে কয়টা? এই সময় জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিককে তারা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, আমরা হচ্ছে আখিরি জমানার নবীর উম্মত। আমরা দুনিয়াতে গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছেন। সুতরাং আমাদের নবী আখিরি জমানার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া আমাদের জন্য বলবা, যাতে করে আখিরি জমানার নবী তিনি আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতি বানাইয়া দেন। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক তিনি নবীজির কাছে এসে বলবে, হুজুর, আমি জাহান্নামের গভীরে গিয়েছিলাম, গিয়ে দেখি আপনার উম্মতেরা এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারা বলেছেন তাদের জন্য জান্নাতে সুপারিশ করার জন্য। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবেন আর বলতে থাকবেন, প্রভু গো, তুমি না বলেছো আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না, এখনো দেখি আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার নবীজিকে বলবেন, হুজুর, আপনি জাহান্নামের ভিতরে চলে যান। জাহান্নামের ভিতরে গিয়া আপনার উম্মতকে চিনে চিনে আমার তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যান। তাইলে যে নবী দুনিয়ায় উম্মতের জন্য বেদাত, আখিরাতে উম্মতের জন্য বেদাত, এই নবীকে আপনি মানবেন না কেন? জোরে বলেন, মানতে হবে কি হবে না? এই কারণে আল্লাহ বলেন, 5টি পুরস্কার পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসার 2টা পুঁজি দিলাম, 2টা মূলধন দিলাম, 2টা শর্ত দিলাম। 1 নম্বর শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের উপরে। আর 2 নম্বর শর্ত হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবা, আল্লাহর জন্য জিহাদ করবা এবং জোরে বলে নিজের জান এবং মাল দিয়া। জান বুঝেননি, মাল বুঝেন, সম্পদ। আর জান হচ্ছে নিজের জান। আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি আপনি জান দিয়ে দেন, তাইলে আপনার নাম হচ্ছে শহীদ। আপনার নাম কি? আরো জোরে বলেন, আপনার নাম কি? শহীদ। এই কারণে যে কোনো জায়গায় গিয়ে বন্দুক লইয়া, বোমা লইয়া আপনি মরে যাইতেন, এটার নাম শহীদ না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমনিতেই আপনাকে শহীদ বলা যাবে না। শহীদের কোয়ালিটি আপনাকে থাকতে হবে। আপনার মাঝে শহীদ হওয়ার কোয়ালিটি, গুণাগুণ থাকতে হবে। এমনিতেই মরে গেলেন যে কোনো জায়গায়, আপনাকে শহীদ বলা হবে না। একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যদি আপনি যুদ্ধ করে মারা যান, তাইলে আপনাকে
শহীদ বলা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই শাহাদাতের এই কোয়ালিটি সাহাবায়ে কেরামের ছিল। নবীজির যুগে সাহাবায়ে কেরামের এমন কোয়ালিটি, তাদের ঈমান এতই মজবুত, এতই শক্তিশালী ছিল যে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য বলতেন, তো সাহাবায়ে কেরাম পিছপা হতেন না, বরং অগ্রসর হইয়া আগাইয়া যুদ্ধ শুরু করে দিতেন। তারা জানে যুদ্ধের ময়দানে গেলে আমার হাত যাইব গিয়া, আমার পাও যাইব গিয়া, আমার চোখ যাইব গিয়া, আমার গলা কাটা যাবে, আমার পাও কাটা যাবে, এরপরে আমার জান চলে যাবে। এরপরে সাহাবায়ে কেরাম ইসলামকে বিজয়ী করার জন্য তারা জিহাদের ময়দানে চলে যেতেন। জুড়ে বলেন কথা ঠিক কিনা? শুধু পুরুষেই যাইতো তা না, মহিলারাও আরো আগায়, মহিলারাও আগাইয়া, মহিলারাও আগায়া। একজন মহিলা নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট ছেলেটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। কোথায় নিয়ে যান? জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি তখন বললেন, জিহাদের ময়দানে নিয়ে কি করব? তোমার এই ছেলেটা যুদ্ধ করতে পারবে না, এটা নিয়ে গিয়া কি লাই, কোনো লাভ নাই। তখন মহিলা বলতেছে, হুজুর আমি জানি আমার এই ছেলেকে নিয়ে কোনো লাভ নাই, এই কারণে আমি বলতেছি, কারণ আগে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আগের একটা যুদ্ধে আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হয়ে গেছি, আমি শহীদের বোন হয়ে গেছি, এখন পর্যন্ত আমি শহীদের মা হইতে পারি নাই। সুতরাং আপনি আমার ছেলেটাকে নিয়ে যান, আমার ছেলেটা জিহাদের ময়দানে গিয়া তার হাত কাটা যাবে, তার পাও কাটা যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে, সে মারা যাবে। আমি চাই হাসরের মাঠে যেন আমি শহীদের মা হিসাবে উঠতে পারি। তাহলে তাদের ঈমান দুর্বল, আমাদের মতো। কথা কোনে জিরো না পয়েন্ট আছে? স্পেশাল পয়েন্ট। কি পয়েন্ট? জোরে বলেন স্পেশাল পয়েন্ট। আমাদের মতো দুর্বল ঈমানদার ছিলেন না সাহাবায়ে কেরাম, তাদের ঈমান ছিল স্পেশালিটি, এমন স্পেশাল ছিল তাদের ঈমান। ঈমানে তাদেরকে এমন উৎসাহিত করে তারা জিহাদের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। কথা ঠিক কি জোরে বলুন? আমার আপনার নবী প্রত্যেকটা যুদ্ধেই সেনা প্রধান একজন দিতেন। কয়জন? কথা বলেন কয়জন? একজন, যে একজনের নেতৃত্বে যুদ্ধ হইব, এরপরে আর কেউ নাই। কিন্তু মুতায় একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে 1 লক্ষ বেঈমান কাফেরের মোকাবেলায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3000 সাহাবায়ে কেরামকে নিয়োগ দিয়েছেন। আর এই 3000 কে নিয়োগ দিয়া রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদের এই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে জয়েদ বিন হারেসা। এই জয়েদ বিন হারেসা যদি শহীদ হয়, তাইলে মুতার যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব যদি শাহাদাত বরণ করে, তাইলে মুতার যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শাহাদাত বরণ করে, তাইলে তোমরা পরামর্শ করিয়া একজনকে সেনা প্রধান বানায় নিও। সেনা প্রধান। তাইলে নবীজি এই মুতার যুদ্ধের জন্য সেনা প্রধান, সেনাপতি কয়জন বানাইলেন? কথা বলেন কয়জন? 3 জন। একজন হইলেই হয়, 3 জন বানাইলেন কেন? এই কারণেই 3 জন বুঝতে পারাইছেন যে এই মুতার যুদ্ধে আমরা 3 জনেই শাহাদাত বরণ করব। এরপরেও তারা বেগে যায় নাই, বরং যুদ্ধ করার জন্য তারা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই কারণে বারবার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুতার যুদ্ধের জন্য 1 লক্ষ বেঈমান কাফেরের মোকাবেলায় আল্লাহর নবী মাত্র 3000 সাহাবায়ে কেরাম নিয়োগ দিয়েছেন। প্রত্যেক যুদ্ধের জন্য একজন সেনাপ্রধান পাঠান, কিন্তু একমাত্র মুতার যুদ্ধের জন্য 3 জন প্রধান সেনাপতি নিয়োগ দিলেন। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র জয়েদ বিন হারেসা।
যায়েদ বিন হারেসা যদি শাহাদাত বরণ করে মুতার যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব যদি শাহাদাত বরণ করে মুতার যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা দিয়া হযরতে যায়েদ বিন হারেসাকে বললেন, যায়েদ বাড়িতে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে জিহাদে যাওয়ার পারমিশন নিয়ে আসো। আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই কথা বললেন হযরতে যায়েদ বিন হারেসা বললেন, হুজুর আমার তো বাড়িতে আত্মীয় স্বজন নাই, আমার বাড়িতে মা বাবা নাই, আমি কার কাছ থেকে পারমিশন নিয়ে আসবো? হযরতে যায়েদ বিন হারেসাকে নবীজি বললেন, ওরে যায়েদ বাড়িতে যাও, তোমার পালক মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারেসা বিদায় নিয়ে আসলেন। আল্লাহ নবী হযরতে জাফর বিন আবি তালিবকে বললেন, ও জাফর বাড়িতে যাও, আত্মীয় স্বজনের কাছ থেকে জিহাদে যাওয়ার পারমিশন নিয়ে আসো। হযরতে জাফর বিন আবি তালিব তিনি এমন সাহাবী, মুতার যুদ্ধের দ্বিতীয় প্রধান সেনাপতি ছিলেন তিনি। হযরতে জাফর বিন আবি তালিব বিশ্ব নবী তাকে সকালবেলা বিবাহ করেছেন আর বিকাল বেলায় মুতার প্রান্তরে পাঠিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত তিনি তার স্ত্রী চারাখানা ভালো করে দেখেন নাই। হযরতে জাফর বিন আবি তালিব তিনি বাড়িতে চলে গেলেন আত্মীয় স্বজনের কাছ থেকে পারমিশন নিয়ে আসার জন্য। হযরতে জাফর বিন আবি তালিব তার বাড়িতে গিয়া পর্দার বাইরে থেকে তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমায় বিদায় দাও, মুতার প্রান্তরে আমায় চলে যেতে হবে। স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী আপনি ভিতরে আসুন, আপনার চেহারাটা আমি একটু নজর দেখতে চাই। হযরতে জাফর বিন আবি তালিব বললেন, স্ত্রী আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি তোমার চেহারা দেখে যদি মহব্বত সৃষ্টি হয়ে যায়, আর যদি আমি মুতার জিহাদে যাইতে না পারি আল্লাহ এবং তার রাসূলের কাছে জবাব দিতে পারবো না, এই কারণে তোমার চেহারা আমি দেখবো না, ওই জায়গা থেকেই চলে যাব, তুমি আমায় জিহাদে যাওয়ার পারমিশন দেয়া দাও। হযরতে জাফর বিন আবি তালিবের স্ত্রী তার স্বামীকে বললেন, ও স্বামী আপনাকে আমার চেহারা দেখতে হবে না, শুধু আপনার চেহারাটা একটু নজর দেখতে চাই, যাতে করে হাসরের মাঠে আপনাকে দেখে আল্লাহর কাছে বলতে পারি আমি হচ্ছি জাফর বিন আবি তালিবের স্ত্রী, আল্লাহ যেন আমাকে শহীদের স্ত্রী হিসাবে কবুল করে নেয়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তাকেও বিশ্বনবী বললেন, যাও বাড়ি থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে জিহাদে যাওয়ার পারমিশন নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও বাড়ি থেকে তার আত্মীয় স্বজনের কাছ থেকে জিহাদে যাওয়ার পারমিশন নিয়ে আসলেন। আল্লাহ নবী যায়েদ বিন হারেসার হাতে ইসলামের পতাকা দিয়ে বললেন, যায়েদ জীবন দিবা, শরীরে এক বিন্দু রক্ত বাকি থাকতে ইসলামের পতাকা যেন জমিনে পড়ে না। আল্লাহ নবী ডেকে বললেন, যায়েদ ইসলামের পতাকা যদি জমিনে পড়ে যায় ইসলামের পরাজয় হয়ে যাবে, ইসলামের পরাজয় হলে আল্লাহ এবং তার রাসূলের পরাজয় হয়ে যাবে। হযরতে যায়েদ বিন হারেসা ডান হাতে ইসলামের পতাকা লইয়া বাম হাতে তলোয়ার নিয়ে যখন জিহাদ শুরু করে দিয়েছেন, একটা কাফের চিন্তা করলো, যায়েদ বিন হারেসা ডান হাতে ইসলামের পতাকা যদি জমিনে পালাইতে পারি তাইলে মুসলমানরা পরাজয় বরণ করবে। এই কারণে যায়েদ বিন হারেসার ডান হাতে তলোয়ার দ্বারা আঘাত করেছে, আঘাত করার কারণে তার ডান হাতটা কেটে গিয়েছে, কিন্তু জমিনে পড়ে নাই, ডান হাতটা তার লটকায় আছে। এই কারণে যায়েদ বিন হারেসা তার ডান হাত মিলিয়েছে বললেন টান দিয়া জমিনে ফেলে দিয়ে বাম হাতে ইসলামের পতাকা লইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। ওই কাফের যায়েদ বিন হারেসার বাম হাতে তলোয়ার দ্বারা আঘাত করেছে, আঘাত করার কারণে দুই হাত নাই, ইসলামের পতাকা কি দিয়ে ধরবে, কিন্তু তার কাছ থেকে ইসলামের পতাকা পড়ে নাই। হযরতে যায়েদ বিন হারেসা তার দুই হাতের দুই বাহু দ্বারা ইসলামের পতাকা উঠাইয়া ধরে রেখেছে, দুই বাহু দ্বারা ইসলামের পতাকা উঠাইয়া দেওয়ার পরে
এবার কাফের চিন্তা করলো যায়েদ বিন হারেসাকে এমনি ভাবে কাবু করা যাবে না। এবার ওই কাফের যায়েদ বিন হারেসার পিঠে বিষাক্ত তীর দ্বারা আঘাত করেছে। তীর দ্বারা আঘাত করার কারণে হযরত যায়েদ বিন হারেসার সারা শরীর তীরের বিষে বিষাক্ত হয়ে গেছে। হযরত যায়েদ বিন হারেসার সারা শরীর নীলাভ হয়ে গেছে। বিষের যন্ত্রণায় তিনি দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গিয়েছে। কিন্তু ইসলামের পতাকা তিনি জমিনে ফেলতে দেয় নাই। হযরত যায়েদ বিন হারেসা তার মুখ দ্বারা দাঁত দ্বারা ইসলামের পতাকা উঠাইয়া ধরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা তার কাছে আছে। হযরত জাফর বিন আবি তালিব তিনি ওই পতাকা লইয়া যুদ্ধ শুরু করে দিয়েছেন। তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই পতাকা লইয়া যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরাম হযরত খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানিয়ে দিলেন। মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়ে দিলেন। প্রধান সেনাপতি বানানোর পরে হযরত খালিদ বিন ওয়ালিদ একটা দুইটা তিনটা তলোয়ার নয় বরং 100 তরবারি যুদ্ধ করে বাংলার পরে মহান আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেছেন। তাই বলতেছিলাম আমার সাহাবায়ে কেরাম ছিলেন আয়াতের মিসদাক। এই কারণে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের সাথে একটি ব্যবসা করব। আমি আল্লাহ তোমাদের সাথে দুইটি শর্তের মাধ্যমে ব্যবসা করব, যেটাকে ব্যবসার মূলধন বা পুঁজি বলা হয়। এক নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। দুই নাম্বার হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আমরা যদি আল্লাহর এই দুই শর্ত মানে আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? হুঁশ নাই, খালি হুজুর টান দেন টান দেন, টান দিলে আমরা আসি। টান যা শুনবেন সব যুক্তিবাদী সাহেবের মুখ থেকে শুনবেন। রাজি আছেন তো? জোরে বলে রাজি আছেন? এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে ব্যবসা করবা দুই শর্তে। এক নাম্বার হচ্ছে দুই পুঁজি নিয়া, এক নাম্বার পুঁজি এক নাম্বার শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের উপরে। দুই নাম্বার পুঁজি হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। ওই ইমানদাররা শুনো, এই দুই পুঁজি নিয়া দুই শর্ত নিয়া আমি আল্লাহর সাথে যদি তোমরা ব্যবসা করো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব 5টা। কয়টা? এই 5 পুরস্কার শুনতে চান না শেষ দিলাইতাম? শুনবেন? সামান্য সময় শেষ, এশার নামাজের সময় হয়ে যাচ্ছে, এই কারণে এই 5টা পুরস্কার কইই, এরপরে আলোচনা শেষ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দেন, এই দিকে সামনের দিকে চান, ডাইনে বামে পিছনে চান না। আপনারা মনে করতেছেন মানুষে আসতে প্যান্ডাল ভরে না কেন? যুক্তিবাদী সবাই এবার আগে ইনশাআল্লাহ সারা মাঠ ভরে দেব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলবে কি বলবে না? কারণ অনেক মানুষ শয়তানে মেসেজ পৌঁছাই দিছে। মেসেজ কি পৌঁছাই দিছে? যে যুক্তিবাদী আইবো না, যুক্তিবাদী আইবো না। এই কারণে আমরা জানি যুক্তিবাদী আয়া গেছে, যুক্তিবাদী আই গেছে, উনি উপস্থিত আছেন। সুতরাং আমাদের টেনশন করার কি নাই, দরকার নাই। এক নম্বর পুরস্কার আল্লাহর সাথে দুই শর্তে যদি আমরা ব্যবসা করতে পারি, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন 5টা। এক নম্বর পুরস্কার আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন। আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিল আলীম। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে আমার দুই শর্ত মেনে দুই পুঁজি দিয়া যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব 5টা। এক নম্বর পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দিয়া দিব। কয় নাম্বার? কথা কয়, জোরে বলেন এটা কয় নাম্বার? 1 নাম্বার গেল, এখন কয় নাম্বার হইছে? 2 নাম্বার। আল্লাহ বলেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ,
আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যদি আমার দুই পুঁজি নিয়ে আমি আল্লাহর সাথে ব্যবসা করো আমি তোমাদেরকে পুরস্কার দিব 5টা। 2 নাম্বার হচ্ছে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দিব। কয় নাম্বার গেল? রইছে কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ বলেন ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে আমার দুই পুঁজি মান্না দুই শর্ত মান্য যদি ব্যবসা করো আমি তোমাদেরকে পুরস্কার দিব 5টা। তোর মধ্যে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে আদনের ভিতরে মাসাকিনা তাইয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিব। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের নিচ দিয়ে নদী চলে। না সুবহানাল্লাহ জোরে কইেন না, আরো আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতে আদনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিব। এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়া নদী চলে, নহর চলে, আমাদের সুরমা নদীর মতো না। না সুরমা নদীর মতো? জোরে বলেন সুরমা নদী, এই বসাবানির মতো নদী। 4টা নদী থাকবে। কয়টা? কথা কয়টা? কয়টা নদী? 4টা। 1 নাম্বার হচ্ছে দুধের নদী। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে দুধের নদী। দুনিয়ার মাঝে দুধের মাঝে ফরমালিন থাকে, পানি মিশায় না বলে হয়তো চাচা গো মিশায় না, না না মিশায় না বলে দুধের মাঝে পানি মিশায়। তার যদি জিজ্ঞাসা দুধের মাঝে পানি মিশাস কেলায়, না না আমি দুধের মাঝে পানি মিশাই না, বরং আমি পানির মাঝে দুধ মিশাই। আসেনি বাটপার? জোরে কথা কই না রে, আসেনি বাটপার? আরো জোরে বলে এরকম বাটপার আসেনি? এই দুনিয়ার জমিনের যে দুধ এই দুধের মাঝে পানি মিশানো যায়, কিন্তু জান্নাতের ভিতরে যে দুধ এই দুধের মাঝে কোনো ধরনের পানি মিশানো নাই। এই দুধের মাঝে একলা দুধের নদীতে হাতরা দুধ খাইবেন, আপনাকে কেউ বাধা দিব না। কারণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো না যে দাঁড়িয়ে দুধ লাগিয়ে দিব। দাঁড়িয়ে আছে কথা বলে জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছে, যেটি এখন ক্লিন শেভ করে এটি মুসিবত আছে, এটি কি আছে? মুসিবত আছে। এটি বেখাপ্পা দেখা যাইব। কি খাপ্পা দেখা যাইব? এরা কয় যে আমরা তো জান্নাতের ভিতরে তো দাঁড়িয়ে নাই, এই কারণে দুনিয়াতে আমরা বেশ ধরে রেখেছি, একটাও দাঁড়িয়ে রাখি না। আছে না নাই? জোরে বলেন এরকম আছে না? এরকম আছে। জান্নাতের ভিতরে 1 নম্বর হচ্ছে দুধের নদী, কোনো ধরনের মিশ্রিত পানি নাই, একমাত্র খাঁটি দুধ। ওই জায়গায় 7টা দুধ খাইবেন, কেউ বাধা দিব না। 2 নম্বর হচ্ছে মধুর নদী। কে? মধু পাতলানি? কিছু আছে পাতলা যেটা চিনি দেওয়া মানা, খাইলে দেখবেন সকালে টেঙ্গা শুকা হয়ে যায়, আছে না? অরিজিনাল মধু না, কিন্তু জান্নাতের ভিতরে আপনি অরিজিনাল মধু পাইবেন। একেবারে আপনার নদীতে 7টা মধু খাইবেন না, কেউ আপনার বাধা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মদের নদী। মদের এই যে আল্লাহু আকবার মানে কয় আয় হারি দুনিয়াত মদ খাওয়া কত মজা। দুনিয়ার মদ এগুলা মদ না, দুনিয়ার যে মদ আছে এই মদ খাইলে আপনার দিমাগ নষ্ট হয়। আপনি বাড়িতে গিয়া বউরে কইবেন মা আর মারে কইবেন বউ। জোরে বলেন কোনো ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যে মদের নদী থাকবে, এই মদ খাইলে আপনার দিমাগ শুধু পরিষ্কার হইবে, পরিষ্কার হইবে, পরিষ্কার হইবে। দুনিয়াতে মদ খাইবেন, এই মদের মাঝে একেবারে দেখবেন পায়খানার চাইতে আরো বেশি দুর্গন্ধ করে না? আর জান্নাতের ভিতরে যে মদ, আল্লাহ রাসূল বলেন রিহুহু মিসকুন, জান্নাতের ভিতরে যে মদ আছে এই মদের ঘ্রাণ মেশকে আম্বরের মতো। শুধু খাইবারে মনে চাইবে। আর 4 নম্বর হচ্ছে মিষ্টি পানি তথা ফুটন্ত পানি, বিশুদ্ধ পরিশুদ্ধ পানি। এই 4 নদী থাকবে আপনার জান্নাতের ভিতরে। আল্লাহ বলেন বান্দা আমার 2 পুঁজি নিয়ে যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিলাম 5টা পুরস্কার দিব। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোদেরকে জান্নাতে আদনের ভিতরে মাসাকিন তাইয়্যিবা উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিব। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়া নদী চলে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহ বলেন
ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 4 নাম্বার পুরস্কার হচ্ছে তোমরা আমি আল্লাহর সাহায্য পাইতে পছন্দ করো, মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আর 5 নাম্বার হচ্ছে ওয়াফাতুল করিব। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। 5 নাম্বার হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে একটা আসন্ন বিজয় দান করব। এর মানে হচ্ছে ইমানদার, ইমান প্রকৃত ইমান না যে জায়গায় থাকবে বাতিলের বিরুদ্ধে জিহাদ করলে মুসলমানদের বিজয় অনিবার্য করা, ঠিক কি না জোরে বলেন। এই কারণে 5টি পুরস্কার চাই আমরা। কে কে চাই 2 হাত উঠায় দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিবেন এত আস্তে গেলে জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি পুরস্কার পাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।